সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টিবৃতি করতে বললেন। প্রতিদিন অতি প্রত্যুষে অন্নজল গ্রহণের পূর্বে ইষ্টিবৃতি করার ফলাফল কি? এটা একমাত্র যারা আমরা অন্তর থেকে করি তারাই জানি। আর এই ইষ্টিবৃতি করার সুফল যাতে পায়, জীবনে যাতে সবাই ভালো থাকতে পারেন, সেই জন্যই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজ শুরু করেছেন। এই দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে আমরা প্রত্যেক মানুষের বাড়ি যাওয়ার সুযোগ পাই। তারা কেমন আছেন, তারা কি কারণে ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এগুলো আমরা জানার সুযোগ পাই। আর তাদের যে সমস্ত সমস্যা সেগুলো যথাসাধ্য সমাধান করে ঠাকুরের পথে নিয়ে আসাই হলো দীক্ষাপত্রের কাজের মূল উদ্দেশ্য। আজকে এই রকমই একটি কথা বললেন শ্রী শ্রী আচার্যদেব, যে ইষ্টিবৃতি করার ফলে আমাদের কি হতে পারে। বালেশ্বর থেকে এসেছেন একজন দাদা, তার নিউরোপ্রাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে। সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে। তিনি জানান তার এই বীভৎস রূপের জন্য চাকরিও চলে গেছে। বাড়িতে কেউ নেই, তিনি একাই থাকেন। যত দিন যাচ্ছে তিনি সমাজে ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না। কি করে বাঁচবেন, এইটুকু বলেই তিনি হতাশায় অধঃপতন হয়ে বসে রইলেন। আচার্যদেব বললেন, তুমি একদম ভয় পাবে না, তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে, তুমি চাকরি ভুলে যাও, নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না। মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। মন প্রাণ এক করে ফেলো, তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরমপিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও, কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকেই চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজির মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য অপেক্ষা করো না। ইষ্ট মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করো, শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করে নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে এই মন নিয়েই করে দেখো, তুমি ফল পাবেই। হাজারবার পরীক্ষা করে দেখো, হাজারবার পাবে। আচার্যদেব বলছেন, আমি বলছি না, বিজ্ঞান বলছে এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়। সায়েন্স বলছে যখন সব দিক রাস্তা বন্ধ হয়ে গেছে, তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন ইষ্টিবৃতিই খুলে দিতে পারে। শ্রী শ্রী ঠাকুর একবার বলছিলেন যে যখনই জীবনে কোনো সমস্যা আসে তখনই দেখতে হয় যে ইষ্টিবৃতি ঠিক আছে কিনা। আর এই ইষ্টিবৃতি করার ফল নিকুম্বিলা যজ্ঞের ফলের মতন। আমরা সকলেই জানি যে নিকুম্বিলা যজ্ঞের ফল কি হয়। আমরা যদি ইষ্টিবৃতি ঠিক মতন করতে পারি তাহলে তার ফল ওই নিকুম্বিলা যজ্ঞের ফলের মতনই পাবো। অতি প্রত্যুষে অন্নজল গ্রহণের পূর্বে আমাদের প্রধান কাজ এটা হওয়া উচিত যে আমরা তার চরণে ভক্তি ভরে অন্তর দিয়ে এই ইষ্টিবৃতি নিবেদন করব। শ্রী শ্রী ঠাকুর আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তা হলো নাম ধ্যান। নাম ধ্যান করলে আমরা যে কোনো সমস্যা থেকেই বেরোনোর উপায় পেতে পারি। আর নাম ধ্যানেই নিয়ে যেতে পারে আমাদের লক্ষ্য পর্যন্ত। কিন্তু নাম ধ্যান নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে। হয়তো নাম করতে বসে মনে নানান ধরনের চিন্তা চলে আসে, মন স্থির থাকে না, ঠাকুরকে আমরা এক মনে ধ্যান করতে পারি না। তাই এই প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন,
কেউ বলে তাদের নাম ধ্যান হয় না। কেন হয় না? কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে। অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না। সিসি বদ্দা একবার নামে বসেছেন, কিন্তু কিছুতেই নাম হচ্ছে না। কেন? না, ঘরের একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি তাই। তাই তিনি উঠে গিয়ে চেয়ারটাকে সরিয়ে রাখলেন তার জায়গায়। আবার যথারীতি নাম হলো সামান্য একটা চেয়ারের জন্য। যদি তার ধ্যান না হয়, তাহলে ভাবুন সাধারণ মানুষের কত রকমের অসম্পূর্ণ কাজ থাকতে পারে। তার নাম ধ্যান হবে কি করে? তাহলে যার ধ্যান হয় না, সে কি করতে পারে? যা যা কাজ সে করবে বলে করেনি, সেগুলো ভেবে ভেবে একটা তালিকা বানিয়ে যতগুলো সম্ভব একে একে সমাধান করে ফেললেই হবে। লোকে বলে শান্তি পাবো কিভাবে? মনের অশান্তির কারণ যেগুলো, সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি হবে। সুখ থাকবে কিভাবে? যেটা তোমার ক্ষমতার বাইরে, সেটাকে ছেড়ে দাও, যেতে দাও, তাহলেই সুখ থাকবে। সুখ থাকতে চায় তাহলে শরীরের চিকিৎসা করাও আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও। চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো, তাহলেই দেখবে সুস্থ হয়ে উঠবে। কাউকে যদি ভালোবাসো, তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো। এই যে তাকে ভালোবাসতে পারছো, এটাই যোগ। আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো, এটাই প্রেম। যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছো, সেটাই সাধনা। এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন, তাহলেই হবে। আচার্যদেব বলছেন, তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর, ভালোবেসেই না দেব। যদি আমার সময় আসে নির্বাচনে, তোমাকেই নির্বাচন করে নেব। এত সহজ গল্প, এত কঠিন জটিলতার তো কিছু নেই। এভাবেই ঠাকুরকে ভালোবাসেন আপনারা। কখনো যেন তার পরীক্ষা নিতে যাবেন না। জানবেন, স্বয়ং পরীক্ষকের পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সবসময় পাশ করবেন, কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন। তাই ঠাকুর যেটা বলেছেন, সেটা আমাদের বিনা ওজরে, বিনা আপত্তিতে মানতে হবে। কারণ তিনি সবসময় আমাদের ভালো চান। তিনি করতে বলেছেন মানে করতেই হবে। কেন করব, কী জন্য করব, এই প্রশ্নগুলো যদি মনে আসে, তাহলেই কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেলাম। আর নাম ধ্যান করার যে ব্যাপারটা শ্রী শ্রী আচার্যদেব বললেন, সেইগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু নাম ধ্যানে মন আমাদের অবশ্যই বসবে। আমরা অনেকেই অনেক কাজ করব ভাবি, কিন্তু যে কোনো কারণেই সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়, আর করা হয় না। নাম ধ্যানে বসলে সেগুলো মনে উকি দিতে থাকে, আমাদের নাম ধ্যানে ব্যাঘাত ঘটায়। তাই যে কাজ আমরা করব ভাবছি, সেটা তৎক্ষণাৎ ছেড়ে ফেলা দরকার। সেটা সুস্তায়নী 5টি নীতির মধ্যে অন্যতম একটি। আজকের আমার আলোচনা এইটুকুই। পরমপিতার আতল চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।